এই যে আপনাকেই বলছি, একটু দাঁড়িয়ে যান, না হলে কিন্তু এই এত সুন্দর একটি রেসিপি মিস করে যাবেন। এটা দেখে কি সবজি মনে হচ্ছে বলুন তো? তাহলে দাঁড়িয়ে যান না, একটু পরেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এই যে নিয়ে নিয়েছি কুঁদরি। আচ্ছা, এটার কি আর কোনো নাম আছে? আমার কিন্তু জানা নেই। আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটু ভালো করে লক্ষ্য করবেন, এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। এই সম্পূর্ণ রেসিপিটা কিন্তু একদম অভিনব হতে চলেছে। এরপর নিয়ে নিয়েছি মুগ কলাইয়ের ডাল বা তরকা ডাল। ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই রোস্ট হয়ে গেছে, এবারে ডালটা ঠান্ডা হোক, ততক্ষণে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেব। তাতে কুঁদরিগুলো দিয়ে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে রাখবো ঠিক 2 মিনিটের জন্য। ওদিকে ডালটা ঠান্ডা হয়ে গেছে, এবারে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। ওদিকে কুঁদরিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। ব্যাস, এটাকে এবারে তুলে রাখবো। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি একটু জিরে আর খুব সামান্য একটু হিং। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব টমেটো কুচি। এবারে একে একে কিছু বাটা মশলা দেব, এই যেমন আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটা সিক্রেট মশলা অ্যাড করব, তবে সেটা রান্নার শেষের দিকে, যেটা কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখানে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়, আর তারপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা কি জানেন কুঁদরি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, আবার ওজন কমাতেও সাহায্য করে। এটি ফাইবার সমৃদ্ধ এবং কম ক্যালোরিযুক্ত।
এটি হাড়ের স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে, আবার ক্লান্তি ও দুর্বলতাও দূর করে। তাহলে দেখলেন তো, কুঁদরি বাঙালি হেসেলে কম পরিচিত হলেও এটি একটি ভীষণ উপকারী সবজি। এই যে ডালটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এবারে দিয়ে দেব। এই ডালটা দেওয়ার জন্য গ্রেভির টেস্টটা একদম পাল্টে যাবে। তাহলে দেখতেই পাচ্ছেন, এক্সট্রা কোনো হাবিজাবি মশলা দেওয়া হয়নি, সবটাই ঘরোয়া মশলা, রেগুলার যা ব্যবহার হয় সেটাই। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। দু মিনিট মতো ঢেকে রাখবো। এরপর সেই ভেজে রাখা কুঁদরিগুলো দিয়ে দেব। আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। এই সেই সিক্রেট মশলা, তড়কা মশলা। এটা হাফ চামচ মতন দিয়ে দেব। এতে করে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে। আর দিয়ে দেব একটু ঘি, এটা আপনারা নাও দিতে পারেন। সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। অনেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেয়, তবে আমি ধনেপাতা দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। ব্যাস, রেসিপি কমপ্লিট। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।